এই ডায়লগটার কথা মনে আছে? মন পোড়া ছবির। আমার তো একা একা ভালো লাগে না কাকা, কথা কওয়ার কেউ নাই। সেই জন্যই তো তোমাকে সঙ্গীর সাথে দিয়ে গেলাম। মানুষের সাথে কোনো কথা বলবা না, কথা বলবা বোবা জানোয়ারের সাথে। আমার তো কথা কবার কেউ নাই কাকা। তখন প্রত্যুত্তরে সে বলে, এই তো তোমাকে কথা কইবা বোবা জানোয়ারের সাথে। আমারও বিষয়টা একদম সম্পূর্ণ এক। আমিও কথা বলি বোবা জানোয়ারের সাথে। বোবা জানোয়ারটা যদিও এটা জানোয়ার না, মানে জান নাই, তবু আমি কথা বলি এই মোবাইলের সাথে। এখন আমার জীবনে কথা বলার মতো মানুষ নাই, শুধুমাত্র এই মোবাইল ফোনটা আছে। মোবাইল ফোনটা নিয়ে ঘাটাঘাটি করি, কথা বলি, দিন দুনিয়ার খোঁজ খবর রাখি। এই মোবাইলটার ভিতরেই জীবনটা। মাঝে মাঝে খুব আফসোস লাগে যে আমিও ডিজার্ভ করি একটা মানুষ, যে যার সাথে আমি কথা বলতে পারবো, যার সাথে কথা বলা যাবে। সারাদিনের সকালবেলা থেকে যে রাত অবধি কাজ করা, সারাদিনে টুকিটাকি কি করলাম, কি করব, জীবন নিয়ে ভাবনা কি, কি করতে চাই, কি হয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং আমি বলতে চাই। আমিও ফিল করতে চাই, ফিল করাতে চাই। আমি যেভাবে ফিল করি ঠিক ওইভাবেই ফিল করাতে চাই। আমি জানি এটা জীবনে সম্ভব না আমার, তবু আমারও খুব ইচ্ছা জাগে। কিন্তু বাস্তব যে চিত্র জীবনে আমার, সেইখানে দ্বিতীয় একজন ব্যক্তি আমি ব্যতীত কথা বলা কেমন যেন দিন দিন মনে হচ্ছে এটা কঠিন হয়ে যাচ্ছে। একটা গান আছে না, দিল তো বাচ্চা হয়, ওইটা একটা লাইন আছে, इस उम्र में अब खाओगे धोखे डर लगता है इश्क करने में जी। যে লাইনটাতে বলে যে এখন ওই বয়সটাও নাই যে দিলটা এখন ভাঙ্গার। তো এখন এমন একটা সময়, এমন একটা স্টেজে যেখানে কিছু বলা করা কোনো কিছু নাই। এখন শুধুমাত্র ভাগ্যের উপরে ছাইড়া দেওয়া, আল্লাহর উপরে ছাইড়া দেওয়া। যদি পসিবল হয় কখনো হবে, কখনো হবে না। কেননা জানি আমার মনে হইলো এই মনপুরা ছবির এই ডায়লগটার সাথে আমার জীবনটা অনেক বেশি সাদৃশ্যপূর্ণ, অনেক বেশি সাদৃশ্যপূর্ণ। যে যখন কারো কোনো মানুষ না থাকে কথা বলার মতন, তখন একটা মানুষ কতটা ফ্রাস্ট্রেটেড হয়, কতটা একাকিত্ব বোধ করে, এটা এই স্টেজে যারা থাকে একমাত্র শুধু তারাই বলতে পারে, তারাই জানে। এছাড়া পৃথিবীর কেউ জানে না, কেউ বলতেও পারে না।